এটা হচ্ছে হক, এটা হচ্ছে হক। কারণ আল্লাহর কথা, তার রসুলের কথা, কোরআন হাদিসের কথা বিনা কোনো শর্তে মানতে হবে। আর মযহাবের কথা মানে ইমাম সাহেবের কথা, আবু হানিফার কথা, শাফির কথা, মালিকের কথা, আহমেদের কথা বা আমার কথা, আর কারো কথা শর্ত সাপেক্ষ মানবেন। আমার কথা মানার জন্য শর্ত, কোরআন হাদিসের অনুকূলে হইলে মানবেন, আর না হইলে ছড়ে ফেলবেন। এই কথাই তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখেছেন, শিখান নাই? কিন্তু মানছেন না। যদি তাই না হইতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুইজন বড় ছাত্র, জাদরেল ছাত্র, ইমাম আবু ইউসুফ আর মুহাম্মদ, 1/3, কেউ কেউ বলছেন 2/3, 1/3 অথবা 2/3, যদি 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ মাসলা মাসাইল হয়, তাহলে চিন্তা করেন আপনি কত হাজার হাজার মাসলা মাসাইলে নিজ ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মযহাবের ইমাম, তার বিরোধিতা করছেন। আচ্ছা, তার যে বিরোধিতা করেছেন তাহলে ভুল ধরেছেন না ধরেন নাই? বিরোধিতা করা মানে ভুল ধরা, ভুলটা ফুটে উঠলো না? বিরোধিতা করা মানে কি শত্রুতা? ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম আবু হানিফাকে আমাদের চাইতে অনেক বেশি ভালোবাসতেন না, বাসতেন না? ওস্তাদ, আপনারা যতটা আপনাদের ওস্তাদকে ভালোবাসেন তার চাইতে অনেক বেশি ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ভালোবাসতেন নিজ ওস্তাদকে। বুঝতে পারছেন না? তার ভালোবাসার দাবি হচ্ছে ওস্তাদের ভুলকে সমর্থন না করা। ওস্তাদের ভুল হয়ে যাবে আর ওস্তাদের কিছু ভুলের কারণে কিয়ামত পর্যন্ত লোক ভুলের উপর থেকে যাবে, এটা যেন না হয়। সহিহ হাদিস আমাদের সামনে চলে এসেছে, ওস্তাদের সামনে তখন আসেনি, হাদিস সংকলন হয়নি। সুতরাং হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া ইমামের হচ্ছে এই, তার দরদি হওয়ার প্রমাণ হচ্ছে এই যে তার ভুলগুলিকে সংশোধন করে দেওয়া। বুঝলেন না? তাহলে বোঝা গেল যে আমরা যদি কারো ভুল ধরে দিই যে অমুক জামাতের মধ্যে ভুল আছে, অমুক ব্যক্তির আকীদা আমলে ভুল আছে, তার মানে এই না যে তার সাথে শত্রুতা আছে বা তাদের সাথে শত্রুতা আছে, কখনো ভাববেন না। তাদেরকে ভালোবাসি, তাদের বেশ কিছু ভুল আছে, এই ভুলগুলির কারণে মুসলিম জাতি বিভ্রান্ত হবে, তাই তাদের সংশোধনের জন্য বলা হয়েছে। তাদেরকে দ্বীনী ভাই হিসাবে, মুসলিম হিসাবে, সে জামাত হোক অথবা ব্যক্তি হোক, তাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহর শত্রুদেরকে ভালোবাসি না, নাস্তিকদেরকে ভালোবাসি না, বেদিনদেরকে ভালোবাসি না, বেনামাজিদেরকে ভালোবাসি না। কিন্তু যারা মুসলিম সমাজের আলেম ওলামা অথবা ইসলামী সংগঠন, জামাত, তাদের মধ্যে বিদআত থাকলেও যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম আছে, বড় শিরক কুফরি করে নাই, ইসলাম থেকে বেরিয়ে যায়নি, তাদেরকে ভালোবাসি। আর ভালোবাসার